আজকে সকালবেলা আজকে হলো মঙ্গলবার। তো আজকে সকালবেলা আমার ছেলে এখন স্কুল চলে গেছে, ওর বাবা ওকে দিতে গেছে। আমার ছেলের তো মর্নিং স্কুল। তো দেখো ওরা চলে যাবার পরে আমি বিছানাপত্র ঝেড়ে নিচ্ছিলাম। একবার ভাবছিলাম একটু শুই, তারপর হলাম যে না, শুতে গেলে দেরি হয়ে যাবে অনেক। তো যাই হোক, এখন বাজে 6টা, এই 6টা 10 মতো বাজে। তো আমি এই দেখো বিছানাপত্রগুলো একটু ঝেড়ে ঝুড়ে নিচ্ছি, নিয়ে আর জানলাগুলো না, মানে এই বড় জানলাটা আর খুলবো না এখন, অনেকটা সকাল তো, মশা ঢোকে বড্ড এই সময়টা, আর মেঘলা ওয়েদার, ওই সাইডটা বড্ড মশা মশা হয়, ওই জন্য আর জানলাটা খুললাম না, শুধু পর্দাটা খুলে দিলাম। আর নিচে যে পর্দাটা দেখছো না, ওই পর্দাটা আমি সবসময় দিয়ে রাখি, কারণ পাশের বাড়ির মানে বাড়ি আছে তো, ওনাদের অনেক লোকজন থাকে, ওই জন্য আমরা বিছানার মধ্যে শুই বসি, ওই জন্য সবসময় পর্দাটা দিয়ে রাখি। আর কালকে সে অনেক জামা কাপড় কেচেছিলাম ঘরের, তো এদিক ওদিক করে শুকনো করে রেখেছি, সেই জন্য এগুলো এখন শুকিয়ে গেছে বলে পাট করে রাখছি। আর এখন বর্ষায় তো কি ছোট ছোট মশা হয়েছে বলো, তো মশাগুলো না কামড়ালে যেমন জ্বালা জ্বালাও করে না, আর কিরম একটা হয়ে যায়। আর মশা কামড়ানো তো ভালোও না, কোথা থেকে কী হবে বাবা, এখন যা নানান রকম রোগ বেরিয়েছে। তো যাই হোক, আর যেহেতু আমার ছেলেটা থাকে তো আরও আমি ভয় পাই, ওই জন্য এখন জানলাটা খুললাম না, একটু বেলা হলে খুলে দেবো। আর ছোটো জানলাটা খুলে দিয়েছি, এই বড় জানলাটা আর খুললাম না। আর আমার তো এখন রান্না বান্না করব, তাও আবার চিন্তাও করছি, এগুলো ভাজ করতে করতে যে কি রান্না করব এসব ভাবছি না, আগে সমস্ত কিছু করে ভাত ডালটা বসাই, তারপর কি রান্না করব চিন্তা করব। আজকে জানো তো রান্না কি করেছি, রান্না তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আজকে করেছিলাম মাছের ডিম ছিল, মাছের ডিম বড়া ভেজে তরকারি করেছি, ডাল করেছি, আলু ভাজা করেছি, আর ভাত তো করেছি। এই হলো রান্না, এইটাই দিয়ে দিয়েছি ওর বাবাকে। সকালে রান্না হলে না খুব টেনশন হয়, কি রান্না করব না করব, তাই না? একটু বেলায় রান্না হলে দেখবে একটু ভেবেচিন্তে রান্না করা যায়। আমাকে না রাতের বেলা চিন্তা করতে হয়, নাহলে রাতে শুয়ে শুয়ে চিন্তা করি কালকে মর্নিংয়ে কি রান্না করব। তো যাই হোক, আমার এদিকে হ্যালো, গুড মর্নিং এভরিবাডি। তোমরা সকলে কেমন আছো? আশা করি খুব ভালো আছো এবং সুস্থ আছো, আমিও ভালো আছি। আর এখন সকাল 6:30 বাজে। তো 6:30 থেকে আমি ব্লগটা শুরু করলাম, আর তার আগে থেকেই দেখতে পাচ্ছ আমি কাজকর্ম শেয়ার করছিলাম। আর আমার ছেলে গেছে এখন স্কুলে, আর ছেলে স্কুলের জন্য রেডি করার সময় তখন আর আমি ভিডিওটা অন করতে পারিনি, বুঝতেই পারছো সকালে একটু হুড়োহুড়ি করি, আর ওই জন্য করা হয়নি। তারপর এখন ও চলে যাবার পর আমি বিছানা ঝাড়লাম, ঘরদোর ঝাড় দিলাম, জামা কাপড়গুলো সব ঝুলছিল এদিক ওদিক মেলা ছিল, সেগুলো নিয়ে সব পাট করলাম, গ্যাস মুছলাম, বাসি গ্যাস ছিল সেটা, গ্যাসটা মুছলাম, চালটা ধুলাম, সমস্ত কিছু করলাম। আর ব্রাশ করা হয়ে গেছে আমার, ফ্রেশ হয়ে গেছি, এখন রান্না বসাবো। ঠিক আছে, তো সারাদিন কি করছি না করছি দেখতে থাকো, তো চলো। আর এইদিকে দেখো আমি গ্যাস প্রণাম করে আমি রান্না বসিয়ে দেবো। এইদিকে এখন ওর বাবা কিন্তু মানে আসেনি, ও ছেলেকে দিয়ে আমি এদিকে চা বসিয়ে দিলাম আর ভাতও বসিয়ে দিলাম। আর এদিকে আমার চা রেডি হয়ে গেছে, ওর বাবা আবার স্কুল থেকে আসার সময় সিঙ্গাড়া নিয়ে এসছে, গরম গরম মিষ্টির দোকানের সিঙ্গাড়া, তো খেলে কিছু অম্বলও হয় না, ভালোই ব্রাউন ব্রেড নিয়ে এলাম, আর টপরোম্যান নিয়ে এসছে, আর আমার ছেলের কিছু টিফিন নিয়ে এলাম, ওই যে বিস্কুট, ও তো এইগুলো খেতে ভালোবাসে, ওই জন্য নানান রকম বিস্কুট, রেড ভেলভেট কেক, এই একটা কেক, এই বিস্কুটগুলো, একটু রসনা, একটা আমুল দুধের প্যাকেট নিলাম ছোট্ট, মাঝে সাথে একটু দুধ চা খাই আমি, ওই জন্য একটু জোয়ান, একটু দেশলাই ছিল না আমার ঠাকুর ঘরে, তাই জন্য দেশলাই। তো চলো, এগুলো নিয়ে এসেছি, দেখতে পেয়েছো। ছেলেকে স্কুল থেকে দিয়ে আসার পথে ওগুলো কিনে নিয়ে এসেছিলাম। আর দেখো এখন ছেলেকে একটু এগ ম্যাগি করে দিয়েছি, ও বললো এগ ম্যাগি খাবে, তাই জন্য। আর এই যে আমি একটু মাছের ডিমের বড়া ভাজছিলাম, বেলায় ওকে গরম গরম করে দিচ্ছিলাম, ঠান্ডা হয়ে গেলে তো ভাজা খেতে ভালো লাগে না, ওই জন্য ওকে একটু গরম গরম মাছের ডিমের বড়া ভেজে দিলাম, আর ওগুলো খেয়েছিল। আর ও গরম গরম এইসব টাইপের খাবার খেতে খুব পছন্দ করে, আর গরম গরম খেতে সবারই ভালো লাগে, তাই না? তা সেই একটুখানি ক্লিপ তুলেছি, সেটা ওই করেছে ভিডিওটা, ওই জন্য বুঝতেই পারছো হাতটা নড়ছে, বাচ্চা মানুষ করেছে। তো যাই হোক, আমার ভিডিও যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, তোমাদের কমেন্ট পড়লে আমার ভীষণ মনটা ভালো লাগে, মোটিভেট হই। আর নতুন কোনো বন্ধু হয়ে থাকলে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলটা আমার পাশে থেকো। আর তোমরা আমার যেই ভিডিও দেখে কমেন্ট করো না, আমি ভীষণ ভালো লাগে, আমি দেখি কমেন্টগুলো, মন ছুঁয়ে যায় এক একজনের এক কমেন্ট দেখলে।
আর এই ডিমটা দেখলে একটু মাঝখান দিয়ে কেটে দিলাম, কারণ এই ডিমটা না একটু মোটা ছিল। তো এবার ভালো করে যদি না ভাজা হয় ভেতরটা কাঁচা কাঁচা থেকে যাবে, সেই জন্য একটু আর কি কেটে ভাজা ভাজা করে দিলাম। আর ফ্রাইং প্যানে করছিলাম তো ওই জন্য একটু ডুবো তেলে হয়নি, ফ্রাইং প্যানে তো একটু তেলটা ছড়িয়ে যায়। আর তারপর দেখো একেবারে সন্ধেবেলা তোমাদের কাছে এসেছি। সন্ধেবেলা আমার চা আর আমার ছেলের হরলিক্স। ও ওই বিস্কুটটা দিয়ে হরলিক্সটা খাবে আর আমি চা খাবো একটুখানি পরোটা দিয়ে, কারণ আমি দুপুরবেলা আজকে কোনো ভাত খাইনি, একটুও ভাতে হাতই দিইনি। আর এতগুলো যে পরোটা দেখছো এগুলো কিন্তু একসাথে আমি খাবো না, এগুলো চিনির পরোটা, চিনি দিয়ে পরোটা বানিয়েছিলাম। তারপর দেখো না আমার ছেলে দেখেছো, মুখটা দেখালাম এই কারণে, আমার চোখগুলো দেখেছো পুরো ফুলে গেছে, চোখ নাক সব কিছু, প্রচণ্ড কেঁদেছে, কারণ ওর মাথায় মানে ঠোকা খেয়েছে, ঠোকা খাটের ওই কোণটা আছে, কাঠের এই কোণটা ঠোকা খেয়েছে, খেয়ে প্রচণ্ড ব্যথা পেয়েছে, ফুলেও গেছে, ওই জন্য খুব কান্নাকাটি করছিল। আবার আমি ওষুধ টষুধ লাগিয়ে দিয়েছি, একটু ঠান্ডা জল ঠল দিয়েছি, বরফটা আর দিইনি। রাত্রিবেলা এমনি মোটা চুল, বড় হয়ে গেছে চুলগুলো, আরও যদি ঠান্ডা লেগে যাবে, আবার সামনে পরীক্ষা, ওই জন্য। তারপরে একটু মানে টিফিন বানিয়ে দিয়েছিলাম ওকে কিছুক্ষণ পরে, যদিও হরলিক্সটা খাবার, একটু চিড়ের পোলাও। তো যাই হোক, আশা করি ভালো লেগেছে। আজকের মতো আমি এখানে ভিডিওটা শেষ করলাম।